আজ 17 আষাঢ় 2রা জুলাই 2026 বৃহস্পতিবার। আজ আমি আমাদের মুক্তিযুদ্ধের দিতপুর যুদ্ধের কথা বলব। দিতপুর তখন পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার শাহজাদপুর থানার সনাতনী ইউনিয়ন একটি গ্রাম ছিল। কিভাবে এই যুদ্ধ হলো তা আমি এখন পড়ে শোনাচ্ছি। এই যুদ্ধের নাম দিতপুর যুদ্ধ। 1971 সালের শাহজাদপুর থানার বর্তমানে জেলার সনাতনী ইউনিয়নাধীন দিতপুর নামক স্থানে ওয়াবদাবাদে পাকিস্তানি হানাদার সৈন্য ও রাজাকারদের বিরুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধাদের একটি যুদ্ধ হয়েছিল। তখন আমাদের মহান মুক্তিযুদ্ধের বিজয় ছিল দ্বার প্রান্তে। আমরা প্রতিশ্রুতি পূর্বেই বাংলাদেশ স্বাধীন হবে। 21 নভেম্বর মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করা হয়েছিল। ডিসেম্বর থেকে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী বিভিন্ন রণাঙ্গনে যৌথভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। 6 ডিসেম্বর প্রথমে ভুটান ও পরে ভারত আমাদের বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। সারা দেশে স্বাধীনতা বিরোধীরা দেশ ও বিদেশে পালিয়ে যাওয়া শুরু করেছে। রাজাকারেরা বিভিন্ন ক্যাম্প ছেড়ে অস্ত্রসহ অথবা অস্ত্রবিহীন মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করছে। যারা হিন্দুদের মালামাল লুট করে নিয়েছিল তারা লুটের মাল হিন্দুদেরকে ফেরত দিয়ে মিল করছে। স্বাধীনতার পক্ষ বিপক্ষ মানুষ পরস্পর মিল হয়ে গেছে। আমাদের গ্রামের একমাত্র রাজাকার ছিল বাইনে রাজাকার। সে করশালিয়া রাজাকার ক্যাম্পে ভর্তি হয়েছিল। সে আমার তার সাথে আর কয়েকজন তাকে সাথে নিয়ে এদেশ এসে আত্মসমর্পণ করার পরামর্শ নিতে। 12 ডিসেম্বর টাঙ্গাইলে হয়ে পাকিস্তানি সৈন্য এসেছে। রাজাকার থেকে অন্য 2 লাখের সাথে নিয়েছে। ওয়াবদাবাদে পালিয়ে যাচ্ছে। আমাদের চক্রবর্তী সহ অন্যান্যর 13 ডিসেম্বর দুপুরের দিকে কয়েকজন যুবসে আমাকে পাকিস্তানি সৈন্যর খবর দিল। সংবাদ পেয়ে চুরি গ্রাম থেকে আমরা পাকিস্তানি সৈন্যদের পিছু নিলাম। তখন আমাদের কমান্ডার ছিলেন রবীন্দ্রনাথ বাগচি। কমান্ডারের নির্দেশ ছিল পাকিস্তানি সৈন্যরা পালিয়ে যাচ্ছে, ওরা আমাদের লোকজনদের কোনো ক্ষতি আর না করলে আমরা ওদেরকে আক্রমণ করব না। পাকিস্তানি সৈন্যরা ওয়াবদাবাদ ধরে বেড়া থানার দিকে যাচ্ছিল। আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে গোপন পথে ওদেরকে ফলো করে চলছিলাম। পাকিস্তানি সৈন্যরা ছিল কৃষকের ক্ষেত থেকে মূলা তুলে খাওয়ার চেষ্টা করে। ওরা ভীষণ ক্রোধী। দিতপুর গ্রামের কাছে গিয়ে ওরা আমাদেরকে দেখে ফেলল। ওরা আমাদের দিকে অস্ত্র উঁচিয়ে ধরল। আমরা জাম করে ওয়াবদাবাদের পশ্চিম পারে পজিশন নিলাম। ওরাও জাম করে ওয়াবদাবাদের পূর্ব পাশে পজিশন নিল। ওরা পজিশন নিয়ে আমাদের উপর গুলি চালাতে থাকলো। আমাদের কমান্ডার রবীন্দ্রনাথ বাগচি ফায়ার ওপেন করলেন এবং আমাদেরকে ফায়ার করার নির্দেশ দিলেন। শুরু হলো গুলি ও পাল্টা গুলি। পাকিস্তানি সৈন্যরা ছিল পেশাদার, প্রশিক্ষণপ্রাপ্ত ও আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। ওদের সাথে
যুদ্ধ করে বিজয়ী হওয়া খুব কঠিন ছিল। ওরা আমাদের উপর বৃষ্টির মতো গুলি ছুটতে লাগলো। কী ভয়াবহ যুদ্ধ! আমার মাথায় উপর দিয়ে চোঁ চোঁ করে গুলি যাচ্ছে। এ যুদ্ধ পরাজিত হলে ওরা আমাদের সবাইকে নৃশংসভাবে হত্যা করবে। আমাদের গ্রুপ কমান্ডার ছিলেন রবীন্দ্রনাথ বাগচি। তিনি এলএমজি চালাচ্ছিলেন। তার ডান পাশে ছিল আমার অবস্থান। আমার ডান পাশে ছিল আমাদের গ্রুপের অন্যান্যরা। 303 রাইফেল চালাচ্ছিলাম। আমাদের গ্রুপের ডান পাশে অবস্থান ছিল বেড়া থানার SM আমির হোসেনের গ্রুপ। আমাদের যুদ্ধের সংবাদ শুনে শাহজাদপুরের কাদাইবাদলা গ্রামের মোহাম্মদ সিরাজুল ইসলামের গ্রুপ, উল্টাডাব গ্রামের মোহাম্মদ আব্দুল হাইয়ের গ্রুপ এবং অন্যান্য গ্রুপ, বেড়া থানার SM আমির হোসেনের গ্রুপ, বেলকুচি ও চৌহালি থানার অন্যান্য গ্রুপ এসে আমাদের সাথে যোগ দিয়েছিলেন। গোলাগুলির এক পর্যায়ে আমাদের পক্ষে জনাব SM আমির হোসেনের গ্রুপের মুক্তিযোদ্ধা, বিশালিকা গ্রামের অধিবাসী ও বেড়া বিবি হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র জনাব মোহাম্মদ আব্দুল খালেক ও শেষানিয়া গ্রামের অধিবাসী মোহাম্মদ আমজাদ হোসেন গুলিবিদ্ধ হন। 2টা গুলি এসে আমার হেলমেটে লাগলো। আমাদের গ্রুপে ডান পাশে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা 2 জন যন্ত্রতায় কাতরাচ্ছিলেন। আমরা দেখছিলাম তাদের সাথীরা তাদের সাধ্য অনুসারে শুশ্রূষা করার চেষ্টা করছে। তাদের গ্রুপে মুক্তিযোদ্ধারা কেউ কেউ তাদের যন্ত্রণা লাঘবের চেষ্টা করছেন। যুদ্ধও বন্ধ করা যাবে না। যুদ্ধ বন্ধ করলে পাকিস্তানি সৈন্যরা আমাদের ধরে ফেলবে। আমি ও অন্যান্যরা সবাই গুলি চালিয়ে যাচ্ছি। এর মধ্যে অন্ধকার নেমে এলো। পাকিস্তানি সৈন্যরা গুলি করা প্রায় বন্ধ করল। ওদের দেখা দেখি আমরাও গুলি করা বন্ধ করলাম। সারা রাত আমরা না খেয়ে পজিশন অবস্থায় থাকলাম। রাতে রাজাকার 2 জন মাঝে মাঝে 2-1টা কভারিং ফায়ার করছে। তাদের গুলির জবাবে আমরাও 2-1টা করে গুলি করছি। ভোরে আমাদের কমান্ডার এবং অন্যরা রাজাকার 2 জনকে ঘিরে ধরে সারেন্ডার করালেন। তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে নেওয়া হলো। রাজাকার 2 জনের কাছ থেকে জানা গেল রাত 12টার দিকে পাকিস্তানি সৈন্যরা ক্রলিং করে পিছিয়ে এসে রাজাকার 2 জনকে কভারিং ফায়ারের নির্দেশ দিয়ে ওয়াবদা বাঁধ ধরে পালিয়ে গেছে। পরে জানা গেল পাকিস্তানি সৈন্যরা বেড়াগোলা হলদারদের নৌকায় বেড়া নদী পার হয়ে নগরবাড়ির দিকে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে গেছে। সকালে দেখা গেল ওয়াবদাবাদের উপর 2 জন সাধারণ মানুষ যুদ্ধের সময়ে গুলি লেগে মারা গেছে। আমাদের গ্রুপের বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা আহত হয়েছেন। SM আমির হোসেন ভাইয়ের গ্রুপের গুরুতর আহত 2 জনকে বেড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলো। পরে জানা গেল SM আমির হোসেন ভাইয়ের গ্রুপের জনাব মোহাম্মদ আব্দুল খালেক ও জনাব মোহাম্মদ আমজাদ হোসেন 2 জনই শহীদ হয়েছে। হিতপুর যুদ্ধে বিজয়ী হয়ে আমাদের গ্রুপ জামিত্তা হাই স্কুলে ক্যাম্প করে আশ্রয় নিলাম। ওই দিনই অর্থাৎ 14ই ডিসেম্বর 71 শাহজাদপুর থানা হানাদার মুক্ত হলো। 16ই ডিসেম্বর 71 সোহরাওয়ার্দী উদ্যানে তদানীন্তন রেসকোর্স ময়দানে বাংলাদেশের বিভিন্ন স্থানে থাকা 91,000 পাকিস্তানি সৈন্য ও তাদের সহযোগী অন্যান্যের পক্ষে জেনারেল নিয়াজি কিছু পাকিস্তানি আর্মি অফিসার নিয়ে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করেছিলেন। 11ই ডিসেম্বর 71 হেলিকপ্টারে
ভারতীয় হেলিকপ্টারে আমাদের যৌথ বাহিনীর ঊর্ধ্বতন অফিসার ও অন্যান্যরা কয়েকটি বিমান নিয়ে বাংলাদেশের আকাশপথে ঘুরে যুদ্ধোত্তর স্বাধীন বাংলাদেশের অবস্থা দেখেছিলেন।